বাংলাদেশে জবাবদিহিমূলক সরকার দেখতে চায় জনগণ। সে লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। এই দেশের জনগণের অধিকার ফেরানোর জন্য আমাদের সহকর্মীরাই জীবন দিয়েছে। স্থানীয় সরকার থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবাইকে জবাবদিহির আওতায় আনার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচনে জনগণ বিএনপিকে দায়িত্ব দিলে ন্যায় বিচারের বাংলাদেশ নিশ্চিত করা হবে। আমাদের ইচ্ছা, আমাদের পরিকল্পনা, আমাদের প্রত্যাশা, আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যার সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। আমরা একটু সন্দেহ করছি যে একটি মহল চেষ্টা করছে যে সংস্কার নাম দিয়ে নির্বাচনকে বিলম্ব করা। রাজশাহীর ভুবনমোহন পার্কে দেশীয় পণ্য কিনে হও ধন্য স্লোগানে ভারতীয় পণ্য বয়কট উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের অপপ্রচারে বাংলাদেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করা যাবে না। পার্শ্ববর্তী দেশের কথা শুনে মনে হয় তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব তাদের কাছে বিবেচ্য না। এদেশের মানুষ এক প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা কিন্তু কেউ ছাড় দিবে না। এদিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন জানান, আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি হারানোর দায়ে র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপির পুলিশ সংস্কার কমিটি। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বাহিনী অত্যন্ত বিতর্কিত হয়ে পড়ে। ৫ই আগস্টের পর ৪৮৮ জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে আশ্রয় নেন, যারা সবাই অপরাধী। এদের আশ্রয় দিয়ে সেনাবাহিনী ঠিক করেনি বলেও জানান তিনি। এছাড়া ভিনদেশি অপসংস্কৃতির বিরুদ্ধে ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বাংলা গানের কনসার্ট হবে বলে ঘোষণা দিয়েছে বিএনপিপন্থী সামাজিক সংগঠন সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য আগামী ১৬ ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। শাহরিয়ার শাফাত, TVN24 নিউজ ডেস্ক।